দরুদে মাহি, দরুদে তাজ, দরুদে লাকি, দরুদে হাজারি, দরুদে অমুক, দরুদে মানে তারপরে রেজাউল করিম আবরার রয়েছে, ভাইলার একজন আলোচক যাকে সবাই চেনে তাদের মধ্যে। তিনিও বলতেছেন ঈদে মিলাদুন নবী এটা কেমন কথা। তিনি আমার মতো অর্থ ব্যাখ্যা করলেন যে ঈদে মিলাদুন নবী এর অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন। তো ঈদে মিলাদুন নবী এটা জন্মের দিন, এটা কি পাঠ করার বিষয়? আমরা বলি না যে চলো মিলাদ পড়তে যাই, বলি না মিলাদ পড়তে যাই। যারা হয়তো বা আপনারা করছেন কিনা, আমিও আগে মিলাদ পড়েছি না জানার কারণে, ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ জানার পর। তো বলে যে চলো মিলাদ পড়তে যাই। তো মিলাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এটা কি পড়ার বিষয়, পাঠ করার বিষয়? সামনে তো হাজির। হ্যাঁ, যে আয়াতটা আমি খুতবায় পাঠ করেছি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মালাইকাতু, এবং আল্লাহ তাআলা যত ফেরেশতা রয়েছে সকলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে। এই যে দলিল তারা দিচ্ছে, দেখো কোরআনে আছে মিলাদ পড়তে হবে, তাদের দলিল। দলিল কি? কোরআনে আছে মিলাদ পড়তে হবে, আল্লাহ বলেছে মিলাদ পড়তে, আল্লাহ নিজে পড়ে ফেরেশতারাও পড়ে। সামনে তো হাজির, এটা হচ্ছে তাদের দলিল। আজকে আমাদের সমাজের মধ্যে এরকম যত ভুয়া আমল তৈরি হয়েছে সবকিছু ভুল ব্যাখ্যার কারণে, ভুল বোঝার কারণে। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কালিমা তো হাক্কুন, কালেমা হচ্ছে সত্য, বাক্য হচ্ছে সত্য, আয়াত হচ্ছে সত্য, কিন্তু এর অর্থ যেটা নেওয়া হয়েছে, এর ব্যাখ্যা যেটা করা হয়েছে, এটা হচ্ছে ভুল। ভুল ব্যাখ্যা নেওয়ার কারণে আজকে সমাজের মধ্যে মুসলমানরা শততা বিভক্ত। কত দল মুসলমানদের মধ্যে আপনি গুণে শেষ করতে পারবেন? সামনে তো হাজির, গ্রুপের শেষ নাই, দলের শেষ নাই। একটাই কারণ, সবাই কোরআন হাদিস ব্যবহার করে, কোরআন থেকে আয়াত নেয় আর অর্থ করে, ব্যাখ্যা করে মন করা। এখানে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপরে দরুদ পড়ো। তো দরুদ কোন দরুদ? আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ পড়ি না? এটা একটা সংক্ষিপ্ত দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, এটা একটা দরুদ। আমরা সালাতের মধ্যে যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা একটা দরুদ। এছাড়া আরো কিছু দরুদ আছে কোরআন হাদিসে, কিন্তু এছাড়া আজকে আমাদের সমাজের মধ্যে যত দরুদ পাওয়া যায় সব কিছু বানানো। কত দরুদ নেবেন, বলবে বই বিক্রি করে, আপনারা হকাররা হয়তো বা মাইকিনে শুনেছেন কিনা, দরুদে মাহি, দরুদে তাজ, দরুদে লাকি, দরুদে হাজারি, দরুদে অমুক, দরুদে মানে দরুদের শেষ নাই, এগুলো সব বানানো দরুদ। ইয়া নবী সালাম আলাইকা, এই যে বাক্যগুলো বলে, বলার পরে তারপর নিজের মন গড়া ছন্দ বলে কি বলে না? বলে না? নিজেদের মন গড়া, এটা শুনলেই বোঝা যায় এটা মানুষের তৈরি। বাংলাতেও বলে, উর্দুতেও বলে, সানা বলে, সামা বলে, গজল বলে দরুদের মধ্যে। সময় হাজির, এটা যদি একটা শরীয়ত হতো, এটা যদি একটা ধর্মের বিষয় হতো, তাহলে এটা অবশ্যই পালন করার জন্য ধর্মীয় নীতিমালা থাকত। যেহেতু এটা ধর্মের অংশ নয়, যেহেতু এটা আল্লাহ নবী মারা যাওয়ার 500 ধরেন যে 93 বছর 83 বছর পরে এটা শুরু হয়েছে এর যাত্রা, তো অবশ্যই এটা যেটা সাহাবা একরাম করেন